বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো। আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এটাকে তারপরে ডুমো ডুমো করে কেটে নেব। সম্পূর্ণ আলুটা আমার কাটা হয়ে গেছে। থালার মধ্যে তুলে নিলাম। এরপরে একটা কাঁচা পাকা কুমড়ো নিয়ে নিয়েছি। এখানে প্রায় 500 গ্রামের মতন কুমড়ো আছে। কুমড়োটার খোসা আমি ফেলবো না, আমি এইভাবে একটু ডুমো ডুমো করে কুমড়োটাকেও কেটে নেব। আজকে আমি কুমড়ো দিয়ে একটা ভীষণ সুন্দর স্বাদের রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। যারা কুমড়ো খায় না তারাও চেয়ে চেয়ে খাবে, এত সুন্দর এর টেস্ট। দেখো এরকম ফালি করে করে কুমড়োটাকে কেটে নিতে হবে। আর যারা কুমড়ো খোসা রাখা পছন্দ করো না তারা কুমড়ো খোসাটাকে বাদ দিয়ে দিতে পারো। ঠিক এক সাইজ করে আমি সমস্ত কুমড়োটাকে দেখো কেটে নিলাম। এবার সমস্ত কুমড়ো আলুটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এবার দেখো একটা ছোট বাটির মধ্যে গোবিন্দভোগ চাল নিয়েছি কিছুটা। কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি। এই রান্নাটা আজকে আমি সর্ষের তেল দিয়েই করব। গোবিন্দভোগ চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি 2-3 বার জল পাল্টে পাল্টে। তারপরে এর মধ্যে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। এবার যতক্ষণ না সাদা ভাবটা একদম সুন্দর খয়ের মতন হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব, যেন কাঁচা ভাব না থাকে, একদম সাদা ফটফটে হয়ে যাবে। তোমরা দেখে বুঝতে পারছো চালটা একদম সুন্দর ভাজা হয়ে গেছে। এবার নাড়িয়ে চাড়িয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে। তারপরে তেল ছেঁকে ছেঁকে একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি। দেখো সম্পূর্ণ চালটা তোলা হয়ে গেল। এইভাবে চালটাকে একটু ভেজে নিতে হবে। এরপর কড়াইতে যে তেলটা থাকলো তার মধ্যে আমি কিছুটা আদা ভাঙা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম। এবারে কাজু বাদাম আর কিশমিশটাকেও সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। আজকে আমি তোমাদেরকে যে নিরামিষ কুমড়োর রেসিপিটা তৈরি করে দেখাবো সেটা ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে ভীষণ ভালো লাগে খেতে। দেখো লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এটাকেও আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। এবার যে তেলটুকু রইল সেই তেলটুকুর মধ্যে আমি দেখো এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটুখানি জিরে, অল্প একটু। ফোড়নটা থেকে যতক্ষণ না সুগন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো ভাজাটা হয়ে যাওয়ার পরে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। এটাকে বেশ একটুখানি ভেজে নেওয়া আর সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে রাখলাম। বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখার পরে দেখো আলুটা ঠিক এরকম পর্যায়ে যখন হলো তারপরে আমি আলুগুলোকে ওই ফোড়ন সমেত একটা থালার মধ্যে তুলে নিলাম। তারপরে যে তেলটা থাকবে তার মধ্যে আমি কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে দিলাম।
বন্ধুরা, তোমাদেরকে রিকোয়েস্ট করব একদিন অন্তত এইভাবে নিরামিষ কুমড়ো আলুর রেসিপিটা তৈরি করে খেও। আশা করব তোমাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপি অনেক পেয়ে যাবে। তাই বন্ধুরা, তোমরা যারা ভিজিট করছো একবার ফলো করো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, কুমড়োগুলোকে এরকম করে ভেজে নিলাম লবণ ছাড়া। এখন লবণ দিলে বেশি সেদ্ধ হয়ে যাবে, এই জন্য লবণ ছাড়া আমি ভেজে নিলাম। এবার যেই তেলটুকু রইল তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম, আর কিছুটা কাঁচা লঙ্কা আর আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। তোমরা ইচ্ছা করলে এটাকে পেস্ট করেও দিতে পারো। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেবো, তাই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র রঙটা সুন্দর হওয়ার জন্যই দিয়ে দিলাম। দেখো, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে যখন জলটা একদম শুকিয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা গোবিন্দভোগ চালটা। সম্পূর্ণটা আমি ছেড়ে দিলাম ওই মশলার মধ্যে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো একটুখানি জল দিলাম, যাতে চালটা একটু সুন্দর সেদ্ধ হয়ে যায়। এবার একটুখানি ঢাকনা চাপা দিয়ে রাখবো মিনিট 5-7 জন্য। মিনিট 5-7 বাদে আমি দেখো ঢাকনাটাকে খুলে নিয়েছি। আর একটুখানি চালটা হবে, সেই জন্য আমি আরেকবার ঢাকনা দিয়ে দিলাম। এবার ঢাকনা খুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে আমি ভেজে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা দেওয়া হয়ে গেল। এবারে গোবিন্দভোগ চালের সাথে আর মশলার সাথে ভালো করে কুমড়ো আর আলুটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। কুমড়ো থেকে বেশ কিছুটা জল বেরিয়ে যাবে। তাছাড়াও আমি অল্প একটুখানি জল ঢেলে দিলাম। এটা উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দেওয়ার চেষ্টা করবে, তাতে করে আমরা যে তরকারি রান্না করি বা যে কিছু রেসিপি রান্না করি না কেন, স্বাদটা অনেক বেড়ে যায়। এবার ভালো করে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম ঢাকনাটা খুলে। এবার ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশটাও দিয়ে দিলাম। কাজু বাদাম কিশমিশটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপরে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি ওপর থেকে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। সব শেষে দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি ঘি। গরম মশলা দিয়ে এই রেসিপিটা রান্না করলে, গোবিন্দভোগ চাল দিয়ে যে কুমড়োর রেসিপিটা যে রান্না করে তোমাদেরকে দেখালাম, এটা কিন্তু অপূর্ব একটা টেস্ট হয়। আর যারা কুমড়ো খায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। দেখো, আলু কুমড়ো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, চালটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আজকে রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি আরেকটা নতুন রেসিপি তৈরি করতে কিন্তু অনেকটা উৎসাহ বোধ করি। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। দেখো, আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম। কত সুন্দর দেখতে লাগছে,
তাহলে বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট রাখলাম আরেকবার, অবশ্যই তৈরি করে খেও। তাহলে অন্য দিন অন্য কোনো রেসিপিতে দেখা হবে। আজ রাখলাম, কেমন? টাটা।